আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওরে বান্দা শোন, যেই দিন একত্রীকরণের দিন চলে আসবে আর আমি আল্লাহ তাআলা সকল মানুষদেরকে সেদিন একত্রিত করব। ও বান্দা শোন, সেই দিনটা হবে যালিকা ইয়াউমুত তাওয়াবুন, সেই দিনটা হয়ে যাবে হার জিতের দিন, সেই দিনটা হয়ে যাবে সলসাদুরির দিন, সেই দিনটা হয়ে যাবে ধোঁকাবাজির দিন। দুনিয়ার জমিনে যদি আমরা আমাদের সম্মানকে রক্ষা করার জন্য, আমাদের ইজ্জতকে রক্ষা করার জন্য দুনিয়ার জমিনে যদি ভাই ভাইয়ের জন্য মিথ্যা অপবাদ দিতে পারে, সন্তান পিতার জন্য মিথ্যা অপবাদ দিতে পারে, স্বামী স্ত্রীর জন্য মিথ্যা অপবাদ দিতে পারে জিতার জন্য, এটা হলো দুনিয়ার বিষয়। আমরা দুনিয়ার জমিনে করোনা যখন এসেছিল তখন আমরা বুঝেছিলাম মা অসুস্থ, সন্তান মার খেদমত করে না, ঘরের ভিতরে আটকায় দরজার নিচে দিয়ে খাবার দেয়। বাবা অসুস্থ, বাবাকে খেদমত করে না, চিন্তা করে যদি বাবার খেদমত করি, মার কাছে যাই, তাহলে করোনা আমাকে গ্রাস করবে, আর করোনা যদি আমাকে গ্রাস করে তাহলে সুন্দর দুনিয়াতে আমি থাকতে পারবো না। আর এই সুন্দর দুনিয়ার জমিনে মাকে মার কাছে, সন্তান মার কাছে যায় নাই, সন্তান বাবার কাছে যায় না, ভাই ভাইয়ের কাছে যায় না, এরকম নজির দুনিয়ার জমিনে অসংখ্য আছে, ঠিক কিনা? আছে না? এটা আমাদের চাক্ষুষ। এরকম অনেক প্রমাণ এসেছে, ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, ভালো মানুষ অসুস্থ হয়ে গেছে, আর আল্লাহ তাআলা বলতেছেন সেই কঠিন হাসরের ময়দানের কথা। আল্লাহ তাআলা বলতেছেন যালিকা ইয়াউমুত তাগাবুন, রে বান্দা, যেদিন আমি তোদেরকে একত্রীকরণের দিন একত্র করব আমি আল্লাহ তাআলা, সেই দিনটার কথা স্মরণ কর। সেদিন একজন আরেকজনের কাছ থেকে জিতার জন্য ওদিন অনেক রকমের বাহানা করবে, সলসাদারিত করবে, ধোঁকাবাজি ছিল শুধু বাঁচার জন্য। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন, উঠে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ তাআলা বলবেন বান্দা পড়, তোর আমলনামা আজকে পড়, তোর আমলনামার জন্য, তোর হিসাবের জন্য আজকে তুই যথেষ্ট, আর তোর হিসাবকারী লাগবে না রে বান্দা। যখন বান্দা আমলনামা পড়ে দেখবা, হারে দুনিয়ার জীবনে কি করেছিলাম আমি, ওই যে আমার নেতার কথায়, ওই যে আমার পীরের কথায়, ওই যে আমার মুরব্বীর কথায় রাতের অন্ধকারে গাড়িতে আগুন দিয়েছিলাম, আরেকজনের দোকান ভেঙেছিলাম, আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আহারে আজকে দিয়ে সেই কথাটা আল্লাহ এখানে রেখে দিয়েছে। আহারে কোনো জিনিস যদি আমি, কোনো জিনিস দেখি আমি ফাঁক ফোকর দিয়ে বাঁচতে পারলাম না। এই কঠিন পরিস্থিতি যখন দেখবে, তখন যারা মুশরিক তারা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই যে আমাদের আমলনামা দিয়েছে, এই আমলনামার মাঝে দেখি জিনার অপরাধ আছে, এই আমলনামার মধ্যে দেখি মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষীর অপবাদ আছে, এই আমলনামার মাঝে দেখি ওই যে মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছিলাম সেটা আছে। ও আল্লাহ, আমার আমলনামার মাঝে দেখি ওই যে রাতের অন্ধকারে দোকানে আগুন লাগিয়েছিলাম সেটা এখানে আছে। ও আল্লাহ, এইটা তো আমার আমলনামা নাই, আমার এই কাজ তো আমি করি নাই। তারা আল্লাহ তাআলার কাছে শপথ করে বলবেন, আল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন, বলবে ও আল্লাহ তোমার শপথ করে বলি আমরা দুনিয়ার জমিনে মুশরিক ছিলাম না। কেমন চিন্তা করে, কেমন দিন যেদিন আমাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন, সেই দিন মুশরিকরা পর্যন্ত বলবে, আল্লাহ তোমার কসম করে বলি আমরা আসলে মুশরিক ছিলাম না, এই যে আমাদের আমলনামায় মুশরিক লিখছে, তোমার ফেরেশতারা এই জিনিসটা ভুল লিখেছে। কি লিখেছে? ভুল। ফেরেশতাদের সম্পর্কে তহমত দিলে, চিন্তা করে, তাহলে সেখানে আমি আপনি কি, ইমাম সাহেব কি, পীর সাহেব কি, নেতা কি, কাউকে কি গোনা যাবে? ফেরেশতার বিরুদ্ধে যেখানে বলবে তোমার ফেরেশতা এই যে আমার আমলনামাটা মিথ্যা লিখেছে, আমি এই কাজ করি নাই আল্লাহ। এবার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা কস কি, আমার ফেরেশতা তোর নামে মিথ্যা লিখেছে, সর্বনাশ।
তাহলে তো আমার সাক্ষী আনা দরকার। এবার আল্লাহ তাআলা সাক্ষী আনবেন তার বন্ধু বান্ধব, তার পাড়াপড়শি। কারো সাক্ষী সে বিশ্বাস করবে না, বলবে আল্লাহ কারো সাক্ষী আমি বিশ্বাস করি না, তুমি যে আমার পাড়াপড়শি আনছো, তার সাথে দুনিয়ার জমিনে আমার গন্ডগোল ছিল, তার সাথে আমার শত্রুতা ছিল, এর জন্য আজকে সে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে। বলবে বান্দা তুই কার সাক্ষী গ্রহণ করবি? বান্দা বলবে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি সাক্ষী দেয় তাহলে সাক্ষী আমি মানব। তখন আল্লাহ তাআলা তার জবানটাকে বন্ধ করে দিবেন। তখন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই হাত দিয়ে সে রাতের অন্ধকারে গিয়া অমুকের দোয়ানে আগুন দিছিল। কি দিছিল? আগুন। তার এই জবান দিয়ে সে অমুকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল আল্লাহ, তার এই পা দিয়ে সে তোমার বিরুদ্ধে মিছিলে অংশগ্রহণ করেছিল। তখন কিন্তু আর বাঁচার সুযোগ থাকবে না। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমুত তাগাবুন, এমন একটা দিন বান্দা তোকে উপস্থিত করব যেই দিনটা থাকবে হার জিতের দিন, সলসাদের দিন, ধোঁকাবাজির দিন। কেমন ধোঁকাবাজি ওই দিনে থাকবে? আমার আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে উঠাবে, বিচার ফয়সালা করবেন, একদলকে জাহান্নাম তাদের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। এবার বান্দা পেরেশান হয়ে যাবে, আরে দুনিয়ার জমিনে কি কাজ করলাম আজকে দিয়ে আমি জাহান্নামী হয়ে গেলাম। এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবো আল্লাহ ওয়াসাহিবাতিহি ওয়াখি ওয়াফাসিলাতিহি আল্লাতি তাওবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইয়ানজি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন অবস্থাটা কি হবে। আর আমরা কি করি? আমরা মনে করি আরে খালি যদি কোনো মতে না মরার সময় কালিমাটা পড়তে পারি একেবারে দৌড় জান্নাতে চলে যাব। আমাদের কি আকীদা? ওই মরার সময় কালিমা পড়ার নিয়ত করে দুনিয়াতে বসে আছি যে মরার সময় খালি কালিমা পড়ব আর খালি ঠুস করে জান্নাতে চলে যাব। আর আমার আল্লাহ তাআলা বলতেছেন যখন জাহান্নাম নির্দিষ্ট হয়ে যাবে